বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না রান্নাঘরে থাকা 2 থেকে 3টে মশলা ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করে নিতে পারো, চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে পারো, চুলের যে যাবতীয় সমস্যা আছে সেগুলোকে দূর করে চুলকে লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে নিতে পারো। তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে বিনা খরচে 100% ন্যাচারাল উপায়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে দিয়ে চুলকে লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে তুলবে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। এতটাই চুল পড়ছে যে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করবে। তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে, ইচিনেস, ইনফেকশন থাকে, তাকে দূর করতে সাহায্য করবে। তোমাদের চুল যদি অসময়ে পেকে যায় সেটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করবে। প্রি ম্যাচিওর গ্রে হেয়ারকে প্রিভেন্ট করতে সাহায্য করে। শুধু তাই নয়, তোমাদের চুলটা যদি খুব রুক্ষ শুকো হয়ে গেছে, চুলটা ফেটে যাচ্ছে, দুমুখো চুল দেখা যাচ্ছে, চুলটা একদম ড্যামেজ হয়ে গেছে, ঝাড়ুর মতো হয়ে গেছে, সেই সমস্ত প্রবলেমকে দূর করেও কিন্তু তোমাদের চুলকে একদম সিল্কি, শাইনি, ম্যানেজেবল করবে, চুলকে কালো, লম্বা, ঘন, মজবুত করে তুলবে আজকের এই 100% ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা তোমার সঙ্গে ফটাফট শেয়ার করে দিই। আর এই রেমেডিটা কিন্তু খুব সহজেই অল্প খরচে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, ছেলে মেয়ে টিনেজার সকলে ব্যবহার করতে পারো। তাহলে দেখে নিই এটাকে কিভাবে বানাবে ও ব্যবহার করবে। এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিস লাগবে সেটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমাদের চুলের ঝরা পড়াকে বন্ধ করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে কিন্তু সাহায্য করে। দেখবে মার্কেটে ক্লভ অয়েল, ক্লভ টোনার অনেক দামে দামে কিন্তু বিক্রি হয়। তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে ক্লভ অয়েল বানিয়ে নিতে পারো, যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে। তো তো এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লোহার কড়াই। হ্যাঁ, লোহার কড়াইতে কিন্তু ন্যাচারাল আয়রন কন্টেন্ট থাকে। লোহার কড়াইতে তোমরা যখন কোনো রেমেডি প্রিপেয়ার করবে না, তার মধ্যে কিন্তু আয়রনের গুডনেসটাও মিশে যায়। এর জন্য আমি এখানে লোহার কড়াই ইউজ করেছি, না থাকলে অন্য কোনো পাত্র ইউজ করতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 থাকা, যেটা আমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে। দুমুখো চুল, চুল ফেটে যাচ্ছে কিংবা চুলটার কোনো গ্রোথ নেই, সেই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর আগেকার দিনে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করা হতো তাদের চুলের যত্নের জন্য। আর দেখবে আগেকার দিনে মানুষের কিন্তু চুল এক ঢাল লম্বা কালো হতো, চুল ঝরা পড়ারও সমস্যা থাকতো না, আর চুল কিন্তু খুব দ্রুত বৃদ্ধিও হতো। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টা লবঙ্গ। অল্প পরিমাণে লবঙ্গ আমি এখানে অ্যাড করেছি, ধরো হাফ চামচের পরিমাণ মতো লবঙ্গ এখানে অ্যাড করেছি। লবঙ্গ চুলের ঝরা পড়া কম করতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, হেয়ারকে দ্রুত কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে। প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর মধ্যে, যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে। এমনকি মেথির মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে, রুখো সুখো ড্যামেজ চুলটাকে রিপেয়ার করতে সাহায্য করে। সর্ষের তেলের পাশাপাশি মেথিও কিন্তু আমাদের চুলের ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে। নেক্সট এর মধ্যে আমি দিচ্ছি কালো জিরে। কালো জিরে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ঔষধি গুণ থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। আমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে, ইচিনেস, ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, এমনকি নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু হেল্প করে। তো দেখো ভালোভাবে এই কটা জিনিসকে একটু মিশিয়ে নিয়েছি, অ্যাড করে নিয়েছি। এরপরে আমি যে জিনিসটা দেবো না সেটা হচ্ছে কারি পাতা। হ্যাঁ, কারি লিফ কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। এটা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। কারি পাতার এতটা গুণ না যে বলে শেষ করা যাবে না। এটা খাওয়া যেমন শরীরের পক্ষে ভালো না, হ্যাঁ, তার পাশাপাশি কিন্তু এটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। চুল ঝরা পড়া ইমিডিয়েট বন্ধ করে কিন্তু নতুন হেয়ার গজাতে সাহায্য করে। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের বাড়িতে মশলাগুলো পেয়ে যাবে। আর কারি পাতা কিন্তু সহজে আশেপাশে এখন গাছও পাওয়া যায়। আমার বাড়িতে যেমন কারি পাতার গাছ রয়েছে, এবং এর ড্রাই কারি পাতা
শুকনো কারি পাতাও কিন্তু অনলাইনে বিক্রি হয়, চাইলে সেটাও তোমরা ইউজ করতে পারো। যদি কাঁচা কারি পাতা না পাও তোমরা এই কারি পাতা যে শুকনো বা গুঁড়ো পাওয়া যায় সেটাকে তোমরা এখানে অ্যাড করে নিতে পারো যদি না পেয়ে থাকো। এরপরে দেখো আমি এই যে কড়াইটা ধরে না গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে, এটাকে ভালোভাবে কুক করে নেবো। কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এটা এরকম ফেনা ফেনা হয়ে যাবে। আর প্রথম দিকটা একটু সাবধানে থাকবে, অনেক সময় না লবঙ্গ কিংবা কারি পাতার মধ্যে যদি জল টল থাকে সেটা একটু ছিটকাতে পারে। তো প্রথমটা একটু সাবধানে থাকবে। তারপরে দেখো কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এই যে রঙগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কুক হয়ে গেছে, পুড়বে না। থেকে থেকে কিন্তু হাতাটা এইভাবে চালাতে থাকবে যাতে জিনিসটা পুড়ে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে এটা তোমরা প্রিপেয়ার করবে যাতে এর যে ন্যাচারাল অয়েলসগুলো থাকে না সেটাই তেলটার মধ্যে মেশে। আর এটা কিন্তু খুব দ্রুত হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তেলটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নেবে, রুম টেম্পারেচারে চলে আসবে। তারপরে দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি যাতে মশলাগুলো আর তেলটা আলাদা হয়ে যেতে পারে। তো আমাদের তেলটা কিন্তু এখানে প্রিপেয়ার হয়ে গেছে। তবে এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব যেটা তোমাদের চুলকে না একদম গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, তার পাশাপাশি হেয়ার গ্রোথটাকেও না আরও বৃদ্ধি করতে সাহায্য করবে। এমনকি ড্যামেজ যেটা থাকে না, যে রুক্ষ শুকো ঝাড়ুর মতো হয়ে যায়, সেই ড্যামেজ হেয়ারটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। তো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজে লোকাল ওষুধের দোকানে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, আর ভীষণই অ্যাফোর্ডেবল। একটা ক্যাপসুলের মোটামুটি 3 টাকার মতো দাম পড়ে, খুব সহজেই তোমরা এটা পেয়ে যাবে। আর তোমাদের কাছে যদি ভিটামিন ই অয়েল না থাকে তাহলে তার পরিবর্তে এখানে ক্যাস্টর অয়েলও কিন্তু অ্যাড করতে পারো, সেটাও কিন্তু চুলের ড্যামেজকে রিপেয়ার করে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে। দেখো খুব ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। তো আমাদের ন্যাচারাল আয়ুর্বেদিক ডিআইওয়াই হেয়ার গ্রোথ অয়েল কিন্তু একদম রেডি। আর এটাকে কিন্তু বেশি পরিমাণে বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারো। দেখো আমি একটা গ্লাস কন্টেনারে ভরে এটাকে আমি স্টোর করে রাখছি। আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরেই রেখে দিতে পারো, অনেক মাস পর্যন্ত ঠিক থাকবে, সহজে নষ্ট হবে না। মাঝে মাঝে না এটাকে একটু রোদে দিয়ে দেবে, তাহলে এর সেলফ লাইফটা কিন্তু আরোই বেড়ে যাবে। একবার তৈরি করে বহু দিন পর্যন্ত, কয়েক মাস তোমরা এটাকে রেখে ইউজ করতে পারো। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। যারা রেগুলার তেল ইউজ করো তারা এটা সেই তেলটার পরিবর্তে এটাকে ইউজ করতে পারো স্নানের কিছুক্ষণ আগে ব্যবহার করলে, তারপরে যেরকম স্নান করে নাও ঠিক সেরকম এটা ইউজ করার পরে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। তবে এটা ইউজ করলে কিন্তু তেল তেলে হবে, যেহেতু তেল অবভিয়াসলি তেল তেলে হবে। যারা তেল মাখতে পছন্দ করো, রেগুলার ইউজ করো, তারা প্রত্যেক দিন এটাকে ইউজ করতে পারো স্নানের আগে। আর যারা ধরো তেল মাখতে একদমই পছন্দ করো না, তো তাদের বলবো আমি ওভারনাইট এটা অ্যাপ্লাই করে রাখো, যেটা আমি করছি। এটা আমি রাত্রিবেলা না আমার স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করছি, স্ক্যাল্প থেকে নিয়ে হেয়ার লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে। এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে, স্ক্যাল্পে ড্যান্ড্রাফ ইচিনেস এই ধরনের সমস্যা থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে একদম গোড়া থেকে পুষ্টি যোগাবে। আর স্ক্যাল্পের পাশাপাশি এটা হেয়ার লেন্থেও ব্যবহার করবে, কারণ যে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ ঝাড়ুর মতো হেয়ারটা থাকে না, হেয়ারটা যে ড্যামেজ হয়ে গেছে, দুমুখো ফেটে যাচ্ছে, ভেঙে পড়ছে, সেই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। ভালোভাবে স্ক্যাল্প থেকে নিয়ে একদম লেন্থ পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করবে, আর ওভারনাইট রেখে দেবে যাতে পুরো রাত্রি ধরে না এই তেলটা তোমাদের চুলের যে ড্যামেজটা আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে। এটা হেয়ার গ্রোথকে বুস্ট করবে, চুল ঝরা পড়াও বন্ধ করবে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে, ড্যামেজটা রিপেয়ার করে না চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে আমি স্ক্যাল্পে একটু চাম্পি করে নিয়েছিলাম। এবার এটা আমি ওভারনাইট রেখে দেবো, তারপরে সকালবেলা আমি শ্যাম্পু করে নিয়েছি। আর তারপরে যে রেজাল্টটা এসে না সেটা দেখতেই পাচ্ছ, চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। আর এর পাশাপাশি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে শ্যাম্পু করার সময় না শ্যাম্পু কখনো ডাইরেক্ট ইউজ করবে না, ডাইলিউট করে ইউজ করবে। যেমন ধরো চায়ের লিকার কিংবা ওভারনাইট সোক করা মেথি বা চালের জলে তোমরা ডাইলিউট করে ইউজ করতে পারো, তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। অথবা মেথি লবঙ্গকে না জলে তোমরা ওভারনাইট ভিজিয়ে সেই জলটা দিয়েও কিন্তু তোমরা শ্যাম্পু ওর মধ্যে শ্যাম্পু অ্যাড করে শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পুকে ডাইলিউট করে ইউজ করতে পারো। ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। চুলটা আগের থেকে আরও দ্রুত লম্বা হতে শুরু করবে, চুলটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যাবে। তো আজকের রেমেডিটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।